5ই নভেম্বর 2023 হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুমের গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান 6 সুতি কুলিয়ারচর। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লুহু وقال عليه الصلاة والسلام البركة مع أكابركم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم كل مصور في النار أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم। কিছু কিছু বিষয় উপকরণ যেগুলো অবলম্বনের দ্বারা মানুষ সুখী হয়, স্বস্তি পায়, আরাম পায়, শান্তি পায়। আর কিছু কিছু উপকরণ বিষয় এমন যেগুলো অবলম্বন করলে মানুষ অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছাই হতে থাকে, অস্থিরতা বাড়ে, পেরেশানি বাড়ে, দুঃখ কষ্ট হতে থাকে। কোনটার দ্বারা মন্দ আসে আর কোনটার দ্বারা কল্যাণ আসে সেটাও কম বেশ আমরা জানি। জেনে শুনেই অকল্যাণটাকেই আমরা গ্রহণ করি, কল্যাণটা খুব কম গ্রহণ করি। যেমন লোভ একটি বিষয়, লোভ, লোভী হওয়া। শয়তানেরও একটা লোভ ছিল, সে যেন জমিনের খলিফা হতে পারে। আল্লাহ পাক যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন ঘোষণা দিয়েছেন, তখন থেকেই সে পিছে লাগে। কারণ তার তো ইচ্ছা ছিল সেই খলিফা হবে। পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন এবং যারা ছিল ফেরেশতা সহ সকলকে সেজদা করতে বললেন, কিন্তু সে সেজদা করল না। ফাসাজাদু ইল্লা ইবলিস। তো লোভের কারণেই মূলত ওইখানে আগে লোভ পরে অহংকার। আল্লাহ পাক বলছেন, কেন তুমি সেজদা করলা না, আমার নির্দেশ কেন মানলা না? সে বলল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আগুন তো উপরের দিকে উঠে, আর তাকে তো মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মাটি তো নিচে থাকে, আমি কেন তাকে সেজদা করব? অহংকার, অবাধ্যতা। সে ছিল সম্মানিত, তার নাম ছিল আজাজিল। আল্লাহর হুকুম অমান্য করার কারণে অসম্মানিত হলো, নাম বসে গেল ইবলিস, মরদুদ। তদ্রূপ আমরা যদি লোভী হই, লোভ করি, আল্লাহ পাকের হুকুম অমান্য করি, অহংকার করি, তা আমাদের দশাও শয়তানের মতোই হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। লোভ বড় খারাপ জিনিস, অনেক খারাপ জিনিস। আর রিস্ক মাকসুমুন, রিজিক এটা নির্ধারিত বিষয়। আল্লাহ পাক যাকে চান
তাকে বেহিসাব রিজিক দান করেন। ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যাকে যতটুকু দিবেন দিয়ে দিয়েছেন। আমরা যদি এখন লোভ করি, সীমা লঙ্ঘন করি, অন্যায় পথ অবলম্বন করি, বেশি যে পাবো এমন না। যেটা নির্ধারিত সেটাই পাবো, হয়তো বৈধ পথে আসবে, আর অন্যায় অবলম্বন করলে অবৈধ পথে আসবে। খুব কম মানুষ সমাজে এমন আছে এখন যাদের সাথে সুদের সম্পর্ক নাই, ঘুষের সম্পর্ক নাই। ব্যাংকের থেকে টাকা পাওয়া যায়, এনজিওর থেকে টাকা পাওয়া যায়, এই লোভ আমরা সামলাইতে পারি না। 1 লাখ টাকা দিলে মাসে 10,000 5,000 করে পাওয়া যায়। মহিলারাও সুদি টাকা লাগায়। স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, এই টাকা খরচ না করে করে জমাইয়া কাউকে 1 লাখ দেয়, কাউকে 2 লাখ দেয়। ভাবতে থাকে যে অনেক বড় লোক হয়ে যাব। আগুন খাইলে কি জ্বালা কমে নাকি বাড়ে? এই সুদ তো আগুন। এজন্য আমার ভাইরা, লোভ না করি, লোভ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। কিছু কিছু লোভ আবার কল্যাণ আনে, যেমন আল্লাহকে পাওয়ার লোভ, নামাজের লোভ, ইবাদত বন্দিগির লোভ, দ্বীনের খেদমতের লোভ। আপনার যদি নেশা হয় যে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবো, আল্লাহকে খুঁজে পাবো, আল্লাহর ওলি হব, আমার আল্লাহ দরকার, আমার আল্লাহর মোহাব্বত দরকার, আল্লাহ পাকের নৈকট্য দরকার। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এত বড় ওলি ছিলেন, আমি তার মতো ওলি হব। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এত বড় মানুষ ছিলেন, আমি তার মতো হব। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার মতো আল্লাহর পাগল হব। এই লোভ আপনাকে শান্তি দিবে। এই লোভ আপনাকে সুন্দর রাস্তা দেখাবে। এই লোভের কারণে আপনি আল্লাহর মোহাব্বত পাবেন, দয়া মায়া পাবেন, ইবাদতে স্বাদ পাবেন, দোয়া মুনাজাতে স্বাদ পাবেন, জিকিরে স্বাদ পাবেন। এই লোভ করা চাই। টার্গেট বানানো, আমি কার মতো হতে চাই? আমি হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির মতো হতে চাই। আমি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির মতো হতে চাই। হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির মতো হতে চাই। হতে না পারলেও সেই পথে হাঁটলাম। অমুক হাফেজ সাহেব এত সুন্দর তেলাওয়াত করে, আমি ওরকম তেলাওয়াত শিখতে চাই। অমুক মানুষ এত দান সৎকা করে, আমি তার মতো দানবীর হতে চাই আল্লাহকে পাওয়ার জন্য। কিছু কিছু লোভ ভালো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে অন্যায় লোভ বর্জন করে এই সহি লোভের আওতামুক্ত হওয়ার তৌফিক দান করেন। তো শুরুতে যে কথা বলেছিলাম, কিছু কিছু বিষয় অশান্তি টেনে আনে, কিছু কিছু বিষয় শান্তি টেনে আনে। আপনি যদি এই জমিনের বর্তমান বিশ্বে সবচেয়ে উত্তম যে মানুষটা, চরিত্রের দিক থেকে, আমল আখলাকের দিক থেকে
ইবাদত বন্দিগির দিক থেকে যে মানুষটা বর্তমানে সবচেয়ে ভালো, আপনি যদি সেই মানুষটাও হন আর ফেসবুকে আক্রান্ত থাকেন, টিকটক করেন, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকেন, আপনি শ্রেষ্ঠ নয়, আপনি নিকৃষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই কথা একজন পাগল মানুষও বিশ্বাস করবে। এখন বর্তমানে মানুষের আমল আখলাকের যে অবনতি, টাচ মোবাইল আসার আগে এত খারাপ ছিল না সমাজের মানুষ। এই প্রযুক্তি এসে যে আমাদেরকে অনেক বেশি ফায়দা দিল এরকমও না, সুখ কেড়ে নিল। কিছু সুবিধা আমরা পেয়েছি, কিন্তু মনের সুখ কেড়ে নিয়ে গেল, শান্তি কেড়ে নিয়ে গেল। কয়টা ফ্যামিলি এমন যে স্বামী স্ত্রী সুখে আছে? কয়জন পিতা এমন নিজের সন্তানের উপর সন্তুষ্ট? শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কোথায়? স্কুল কলেজ বাদ দিলাম, মাদ্রাসার অবস্থাই তো খারাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, গুনাহ আর পাপের সকল পথ বর্জনের তৌফিক দান করেন। যত পাপে ঢুকবো, যত পাপে ডুবে যাব, পাপের পথে যত ডুবে যাব, আল্লাহর রহমত থেকে তত দূরে সরে যাব। আযাব, গজব, বিপদ, মুসিবত চতুর্দিক থেকে এমন ভাবে ধরবে, রেহাই পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না। কোন ভাইয়েরা ভুল করে, মনে করে টাকা হইলেই সব সমাধান আমার হাতে। বহু টাকাওয়ালাদেরকে দেখি আত্মহত্যা করার জন্য ঘুরে। পিতা ছেলের মৃত্যু কামনা করে, ছেলে পিতার মৃত্যু কামনা করে। অর্থ তাদেরকে এই পর্যায়ে পৌঁছাইয়া দিল। স্বামী অন্য নারী নিয়ে ঘুরে, স্ত্রী অন্য পুরুষ নিয়ে ঘুরে। অর্থ তাদেরকে এই পর্যায়ে পৌঁছাইল। পিতার সামনে মেয়ে তার বন্ধুকে এনে পরিচয় করাইয়া দেয়, আব্বু আমার বন্ধু। বন্ধুকে নিয়ে কক্সবাজারে যায়, পার্কে যায়, বিদেশে যায়, একসাথে থাকে। ছেলে এসে বলে আমার বান্ধবী। অর্থ এই পর্যায়ে পৌঁছাইয়া দিল। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনো, এত দিকে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে শান্তি তো পাইবা না। তোমাদেরকে সংক্ষেপে শান্তির কথাটা বলে দিই। শান্তির, সুখ, আরাম, সহজ সহজ রাস্তা বলে দিই, সেটা হলো আমাকে মানো, আমাকে মানো। বাবা, নজরটা হেফাজত করব, ভিন নারীর দিকে তাকাবো না। মোবাইলে, টেলিভিশনে, পত্র পত্রিকায়, রাস্তাঘাটে কোন ভিন নারী, পর নারীর দিকে তাকাবো না। আল্লাহর কসম শান্তি পাবেন। গান বাজনা ছেড়ে দিবেন, ছাড়তে কষ্ট হবে, ছেড়ে দিলে ঠিকই শান্তি পাবেন। শরীরে যখন ফোঁড়া হয়, ফোঁড়া যখন পাকে, তো এই ফোঁড়া তো ধরা যায় না, ব্যথা। দুই চার জনে চাপ চুপ দিয়ে ধইরা যখন ফোঁড়ার পুষগুলো বের করে দেয়, তখন শান্তি লাগে কিনা? বিষাক্ত জিনিস বের হয়ে গেল। এই গান, এই নেশা, এই কুদৃষ্টি, লোভ, হিংসা, অহংকার, এগুলো ফোঁড়ার বিষ।
কষ্ট করে একটু সাহস করে ফোঁড়ার বিষটা বের করে ফেলুন, শান্তি পাবেন। আজকে মাটির উপরে আছি, হয়তো কালকে মাটির নিচে, কোনো গ্যারান্টি নেই। জোয়ানেরও গ্যারান্টি নাই, বুড়ারও গ্যারান্টি নাই, তরুণেরও গ্যারান্টি নাই। এখন মাটির উপরে, বাসায় যাই না কেন বারবার ফোন, কখন আসবা, খাইবা। কালকে মাটির নিচে গেলে আর ফোন দিবে? ব্যবস্থা আছে? আমিও আসতে পারবো না, আর আমাকে তারা ডাকবেও না। 2-4 দিন হয়তো মনে রাখবে, 1 সপ্তাহ মনে রাখবে, এরপরে সবাই সবার ধান্দায় লিপ্ত হবে। স্ত্রীর যদি বয়স থাকে, সে ভিন্ন চিন্তা করবে, টাকা পয়সা কোথায় কি আছে, আনো, ভাগযোগ করো। আমি তো মাটির নিচে। এক রাতও আমার স্ত্রী আমার সাথে গিয়ে থাকবে না। নিঃশ্বাস বের হয়ে গেল, মায়া দয়া শেষ হয়ে গেল। এজন্য ভাইরা, আখিরাতের জন্য কিছু করি, নিজের জন্য কিছু করি। কি করব? শেষ জামানা এখন। ডাইনেও ফেতনা, বামেও ফেতনা, সামনেও ফেতনা, পিছনেও ফেতনা, গুনাহ আর গুনাহ। বস কমপক্ষে গুনাহ থেকে বেঁচে থাকি। সারা রাত তো তাহাজ্জুদ পড়া আমাদের দ্বারা এই জামানায় সম্ভব না। দৈনিক একবার কোরআন খতম করাও আমাদের দ্বারা সম্ভব না। বস আল্লাহ ওয়ালাদের সোহবতে আসা যাওয়া করি। একটা রাস্তা আল্লাহ খোলা রাখছেন। এক জামানা সোহবতে বা আউলিয়া, অল্প সময় কোন আল্লাহ ওয়ালার সোহবতে বসা, বেহতের আজ 100 সালা তোয়াত বেরিয়া, 100 বছর বেরিয়া নফল ইবাদতের চেয়েও উত্তম। মাঝে মধ্যে আল্লাহ ওয়ালাও এখন নাই, খুব কম। শোনা যায় লক্ষ লক্ষ মুরিদ, কাছে গিয়ে দেখা যায় টাকার লোভ। এত লাখ না দিলে, এত হাজার না দিলে মাহফিলে আসবে না। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তার হুসনুল আজিজ কিতাবের মধ্যে লিখেছেন, যারা ওয়াজ করে, হাদিয়া গ্রহণ করে, তাদের ওয়াজের কোনো ফায়দা থাকে না, প্রতিক্রিয়া হয় না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান। হে নবী, আপনি বলে দেন, এই যে দ্বীনের মেহনত করতেছি, দ্বীন শিখাচ্ছি, কোনো বিনিময় চাই না। এই জামানায় আল্লাহওয়ালা খুঁজে পাওয়াও মুশকিল, তবে আছেন, আল্লাহওয়ালারা আছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেন, যদিও তাদের সংখ্যা কম হয়। এরকম কাউকে পেলে তাদের সোহবতে যাওয়া, তাদের সংস্পর্শে বসা, তাদের থেকে দ্বীন শিখা, আর সব পথ উল্টাপাল্টা হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলের প্রতি মেহেরবানি করেন। যাই হোক ভাইয়েরা, সার সংক্ষেপ কথা, গুনাহ থেকে বেঁচে থাকব, মিলেমিশে থাকব, কাহুকে দুশ্মনের লিস্টিতে আর কাহুকে বন্ধুর লিস্টিতে আমরা ফেলবো না। আল্লাহ আল্লাহ রাসূল যাদেরকে বন্ধুর লিস্টিতে রাখছেন তারা আমাদের বন্ধু, যাদেরকে দুশ্মনের লিস্টিতে রাখছেন তারা আমাদের দুশ্মন। লিস্ট আগেই করা হয়ে গেছে, নিজের থেকে লিস্ট না করা। এখন মুসলমানদের যে বিপদ, এখনো যদি আমরা ওয়াহাবি, সুন্নি, আওয়ামী লীগ, বিএনপি, চরমোনাই জামাত, আলিয়া, কওমি, এগুলো নিয়ে মারামারি হানাহানি করি,
আমাদের মানসিকতাটা তো ছোট প্রমাণিত হলো। সারা বিশ্বের কাফেররা মুসলমানদেরকে দুনিয়া থেকে হারিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেছে, মুসলমান নিপাত করো, শেষ করো। আর আমরা নিজেরা নিজেরা যদি এভাবে হানাহানি, মারামারি, কাটাকাটি করি, এর থেকে দুঃখজনক কথা আর কিছু হতে পারে না। মহব্বতের সাথে থাকবো, সাক্ষাৎ হলে সালাম করব, বিপদে পড়লে এগিয়ে আসব, দোয়া করব, কাহারো সুখ দেখলে শুকরিয়া আদায় করব। আমাদের গাজার মুসলমানদের দুঃখ আমাদের দুই চোখে আমরা দেখতেছি, কিন্তু কিছু করারও তো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমাদের দেশের অবস্থাও শোচনীয়। গরিব মানুষ কি খাবে, কেমনে বাঁচবে? জুলুম, অবিচার চতুর্দিক থেকে ভয়াবহ পরিণতির দিকে আমরা এগুচ্ছি। আল্লাহ দয়া করে আমাদের দেশের মধ্যে শান্তি দান করেন। আল্লাহ পাক ন্যায় পরায়ণ রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী আমাদেরকে নসিব করেন। আসুন বাবা, জিকির আজকার বাড়াইয়া দেই, কিছু সময় জিকির করি, মোবাইল টিপা টিপির অভ্যাসটা কমাইয়া দেই, ছেড়ে দেই, ঘরকে ডিশ মুক্ত, ওয়াইফাই মুক্ত করি। আপনার ঘরে ওয়াইফাই লাইন, হাতে হাতে টাচ মোবাইল, আপনার সন্তান মানুষ হবে না, সম্ভব না। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকবে না, সবাই মোবাইল টিপা নিয়ে ব্যস্ত। মোবাইলের কাছে আমরা বন্দী হয়ে গেলাম। জেলখানায় কেউ বন্দী, আর কেউ বা বন্দী ফেসবুকের কাছে, মোবাইলের কাছে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। এই এলাকার সমস্ত নারী পুরুষকে আল্লাহ হেদায়েত দান করেন। এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলের নূর ঘরে ঘরে আল্লাহ পাক পৌঁছায়া দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। আল্লাহ। সংক্ষেপে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم اهدنا واهد بنا، اللهم اهدنا واهد بنا، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم كلنا وجعلنا لك، اللهم كلنا وجعلنا لك، اللهم كلنا وجعلنا لك، اللهم كلنا وجعلنا لك، اللهم اجعل حبك حب الاشياء الينا، اللهم اجعل حبك حب الاشياء الينا، اللهم اجعل حبك حب الاشياء الينا، اللهم انا نسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغنا حبك، اللهم آتنا بفضلك ما تؤتي عبادك الصالحين، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমাদের মুসলমানদের প্রতি আপনি দয়া না করলে কে দয়া করবে? আল্লাহ আমাদের ফিলিস্তিন, গাজার মুসলমানদের প্রতি যদি আপনি দয়া না করেন, কে আর দয়া করবে? আল্লাহ বোমা মেরে মেরে শিশু, বাচ্চা, মহিলা সহ সব শেষ করে দিচ্ছে। আল্লাহ আপনি স্বাধীন ফিলিস্তিন নসিব করেন, স্বাধীন ফিলিস্তিন নসিব করেন। আল্লাহ মুসলমানদের আমল আখলাক ফিরাইয়া দেন, মুসলমানদের আমল আখলাক ফিরাইয়া দেন, ভুল বুঝার তৌফিক দান করেন,
ভুল অন্যায় থেকে তওবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন। যা কিছু আলোচনা হলো এগুলোর আমলের তৌফিক দিয়া দেন। দয়া করে আপনি রাজি খুশি হয়ে যান। আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ রাজি খুশি হয়ে যান। আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আপনি ছাড়া আমাদের আর আপন কেহ নাই। আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আপনি আমাদের মাবুদ। আপনি তো রিজিক দিচ্ছেন, আপনি তো সৃষ্টি করেছেন, আপনি পালন করতেছেন। আপনি বিপদ থেকেও হেফাজত করেন। আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে তাকওয়া দান করেন। আপনার মোহাব্বত দান করেন। আপনার মোহাব্বত ব্যতীত এই জিন্দিগি কোনো জিন্দিগি না। আপনার নৈকট্য ব্যতীত এই জিন্দিগি কোনো জিন্দিগি না। আল্লাহ আপনার কাছে আমরা আপনাকে চাই, আপনার কদমে ঠাই চাই। আল্লাহ আপনার কদমের তলে আমাদেরকে একটু জায়গা করে দেন। আপনার প্রিয়দের কাতারে সামিল করে নেন। আপনার প্রিয়দের কাতারে সামিল করে নেন। আকাবিরদের কাতারে সামিল করে নেন। আল্লাহ কোনো রাজত্ব চাই না, কোনো নেতৃত্ব কর্তৃত্ব চাই না, কারো উপর ক্ষমতা প্রয়োগ করতে চাই না। আল্লাহ এত সুনাম সুখ্যাতি এত কোনো কিছুই চাই না। আপনার গোলামি চাই। আল্লাহ আপনার গোলামি চাই। আল্লাহ আপনার গোলাম হয়ে বেঁচে থাকতে চাই। আল্লাহ আপনার গোলাম হয়ে বেঁচে থাকতে চাই। আল্লাহ আপনার গোলামি করে করে বিদায় নিতে চাই। আল্লাহ আপনার সান্নিধ্য চাই। আল্লাহ আপনার মোহাব্বত চাই। আপনার নৈকট্য চাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ ফিলিস্তিনের যুদ্ধ বন্ধের ব্যবস্থা করে দেন। জালেম ইসরায়েলকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ এরা মানুষের আচরণ করে না। আল্লাহ এরা মানুষের আচরণ করে না। আল্লাহ এরা পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ এদেরকে বরবাদ করে দেন। আল্লাহ এদের ভিতরে ভয় ঢুকাইয়া দেন। আল্লাহ এদেরকে পিছে হটাইয়া দেন। সারা দুনিয়ার সমস্ত মানুষের অন্তরে এদের প্রতি ঘৃণা জন্মাইয়া দেন। সবাইকে ফুঁসে উঠার তৌফিক দিয়া দেন। আল্লাহ এরা আর কত নিষ্পাপ বাচ্চা হত্যা করবে। আল্লাহ এরা আর কত মাটিকে রঙিন রক্ত দ্বারা রঞ্জিত করবে। আল্লাহ আপনি বিশেষ গজব নাজিল করেন। আল্লাহ আপনি অসন্তুষ্ট হন। আল্লাহ ওদের উপর আপনি গজব নাজিল করেন। আল্লাহ মাটির সাথে জাতিকে আপনি মিশাইয়া দেন। আল্লাহ এদেরকে বরবাদ করেন। আল্লাহ ইমানদারদেরকে আপনি বিজয় দান করেন। আল্লাহ ইমানদারদেরকে বিজয় দান করেন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন। আজকের এই মাহফিলকে কবুল করে নেন। পুরা এলাকার সকলকে আপনি হেদায়েত দিয়া দেন। আল্লাহ সকল নারীদেরকে পর্দার তৌফিক দিয়া দেন। মেয়েদেরকে পর্দার তৌফিক দিয়া দেন। যুবকদেরকে নামাজি বানাইয়া দেন। আল্লাহ দ্বীন ইসলাম জিন্দা করে দেন। আল্লাহ পুরা এলাকার মধ্যে মাহফিলের আসর আপনি পৌঁছাইয়া দেন। আল্লাহ ঘরে ঘরে দিন পৌঁছাইয়া দেন। আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ মানুষ হওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ আপনার মোহাব্বতের জিন্দিগি নসিব করেন। বয়ানে মাহফিলে আপনি এখলাস দিয়া দেন, তাকওয়া দিয়া দেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ আপনার মোহাব্বত চাই, আপনার মারেফত চাই। আল্লাহ আপনার সান্নিধ্য চাই। আল্লাহ আপনার গোলামি চাই। আল্লাহ গোলাম হিসাবে কবুল করেন। আপনার গোলাম হিসাবে কবুল করেন। আপনার হাবিবের গোলাম হিসাবে কবুল করেন। মরণ পর্যন্ত দ্বীনের খেদমতের তৌফিক দিয়া দেন। আমাদের যত আত্মীয় স্বজন মুসলমান বন্ধু বান্ধব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলকে আপনি মাফ করে দেন। সকল মুহিব্বিন মুতাআল্লিকিন মুআইনিন আমাদের স্ত্রী সন্তান আমাদের তোলাবা সকলকে আপনি কবুল করেন। আপনার মোহাব্বত দান করেন। আমার শায়েখের হায়াত
বৃদ্ধি করে দেন, হায়াতে তৈয়বা নসিব করেন। আল্লাহ, হযরতের ছায়া আমাদের উপরে আপনি বাড়াইয়া দেন। হযরতের যত দিনই প্রোগ্রাম আছে সমস্ত দিনই প্রোগ্রাম আপনি কবুল করেন। আপনার এই অলির কদর আমাদেরকে করার তৌফিক দিয়া দেন। আপনার এই অলির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আপনি নসিব করেন। যত আল্লাহওয়ালা আছেন, বড় বড় আলেম আছেন আমাদের দেশে সহ সারা বিশ্বে, সমস্ত বড় বড় আলেমদের হায়াত বাড়াইয়া দেন। আল্লাহওয়ালাদের হায়াত বাড়াইয়া দেন। আল্লাহ, আল্লাহওয়ালাদের কদরের তৌফিক দিয়া দেন। তাদের সোহবতে আসা যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ, মানুষ বানাইয়া দেন। আমরা তো অমানুষ। আল্লাহ, অমানুষ, আমাদেরকে মানুষ বানাইয়া দেন। আপনার গোলাম বানান। আল্লাহ, আপনার পরিচয় পাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ, আল্লাহ, আমাদের আকাবিরদেরকে যেভাবে কবুল করেছেন আমাদেরকেও সেরকম কবুল করিয়া নেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। অথবা 01310403144 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাদ এশা কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনই দাওয়াত রইল।